একদম সফট নরম তুলতুলে কেক রেসিপি নিয়ে চলে আসলাম। সবাই বানিয়ে খেলে দেখবেন মুখে দিতে মিলিয়ে যায়। তো সেটা আমি দেখাবো কিভাবে বানিয়েছি। আমি 2টো ডিম দিয়ে বানিয়েছি একবারে খুব সহজভাবে। ডিম 2টো ভেঙে নিয়েছি, ভালো করে একটা ব্রেডটা দিয়ে ভালো করে এখন ডিমটাকে একটু ফেটিয়ে নিয়েছি। এখন 1 কাপ চিনি দিয়ে দেবো, অল্প অল্প করে চিনি দেবো আর মিশাবো। একবারে পুরো চিনি দেওয়া যাবে না, তাহলে মিশাতে বেশি সময় লাগবে। অল্প অল্প করে দিলে আর মিশাতে তাহলে তাড়াতাড়ি সময় মিশানো যাবে, সুন্দর হবে। তার জন্য অল্প অল্প করে দিচ্ছি আর মিশাচ্ছি। আমি এটা 3-4 বার দিয়ে দিয়ে মিশিয়েছি। 2টো ডিমের জন্য আমি 1 কাপ চিনি দিয়েছি। দেখেন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। একবারে এরকম সাদা করে নিতে হবে, তাহলে কেকটা বেশ সুন্দর হবে, সফট হবে। আর একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদটা একটু বাড়ার জন্য। এখন 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, স্বাভাবিক রান্নার তেল দিয়েছি। ভালো আর একটু মিশিয়ে নেব। এখন শুকনো উপকরণগুলো চেলে নেব। 1 কাপ আটা দিয়েছি, অনেকে ময়দা দিয়েও করতে পারবেন, আমি আটা দিয়েছি। 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। 1 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। 1/2 চা চামচ বেকিং সোডা দিয়েছি। দিয়ে এখন ভালো করে চেলে নিয়েছি, মিশ্রণগুলো মিশিয়ে নিয়েছি ভালোভাবে। এখন অল্প অল্প করে দিব আর মিশাবো, পুরাটা একসাথে দেওয়া যাবে না। তো অল্প অল্প করে দিব আর মিশাবো। এখন আবার আরেকটু দেব। এভাবে করে 3-4 বার দিয়ে দিয়ে মিশিয়ে নিয়েছি আমি। এভাবে দিলে কেকটা ভালো হয় বানাতে, আর সবটা একসাথে দিলে বেশি সুন্দর হয় না কেকটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে কেক বানালে খুবই সুন্দর হয়, খেতেও অনেক মজা হয়। তো অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিশাচ্ছি। আপনারা পানির পরিবর্তে তরল দুধ দিতে পারেন। আমি পানি দিচ্ছি, যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তার জন্য আমি পানি দিচ্ছি। আপনারা তরল দুধ দিয়েও বানাতে পারেন। খুব সুন্দরভাবে ডোটা হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর হয়েছে। আর একটু পানির প্রয়োজন, তার জন্য একটু দিয়েছি। খুব সুন্দরভাবে মিশানো হচ্ছে। এর আগে একটা কেকের ভিডিও দিয়েছি, সেই কেকটা সুন্দর হয়নি, বেশি ভালো হয়নি। তার জন্য আমার মেয়ে বলতেছে আম্মু আমাকে আবার কেক বানিয়ে দাও। তার জন্য আজকে কেক বানিয়েছি। এখন একটু এই যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি 1 মুখা। অরেঞ্জ, যে অরেঞ্জ কালার দিয়ে দেবো, ফুড কালার, অরেঞ্জ ফুড কালার দিয়ে দেবো এক এক মুখার মতো, যে 1 মুখা দেব। অল্প দিলে অনেক সুন্দর কালার আসে, বেশি দিতে হয় না। খুবই সুন্দর একটা কালার আসবে দেখেন। অল্পতেই ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন কি সুন্দর কালার আসছে। অরেঞ্জ ফ্লেভারটা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে কেকের থেকে, অরেঞ্জের। তার জন্য অরেঞ্জ ফ্লেভারটা দিয়েছি। এই যে একটা মোল্ড নিয়ে নিয়েছি, একটা পাতলা একটা পেপার দিয়ে তেল দিয়ে দিয়ে দিয়েছি। এখন ব্যাটারটা ঢেলে দিয়েছি। একটু বাবলসগুলো বের হওয়ার জন্য একটা কাঠি দিয়ে নেড়ে দিয়েছি। এখন এই যে একটা প্যান বসিয়ে রেখেছিলাম গরম করতে, এখন দিয়ে দিয়েছি। আধা ঘন্টার জন্য ব্রেক করে নিয়েছি। দেখেন হয়ে গিয়েছে কি সুন্দর, অনেক সুন্দর হয়েছে কেকটা। একটু কাঁচা নেই না, একবারে সফট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর হয়ে গিয়েছে, হাত দিতেই হাত ডুবে যাচ্ছে, এতটাই সফট হয়েছে। কেকটা খেতেও খুবই ভালো হয়েছিল। দেখেন কেকটা কি সুন্দর, দেখেন এই কতটা সফট হয়েছে দেখেন।
দেখেন খুব কাছ থেকে দেখাচ্ছি। তো যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।